আমি এই বিষয়টি একটু শুনতে চাচ্ছিলাম যে সাজিদ আলমের যে ফেসবুক পোস্টের কথা বলা, নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন। হ্যাঁ, এই একটা হুমকির মতো অবস্থা। এবং আপনারা বলছিলেন যে এই সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরছেন, একটা জাতিসংঘের একটা অধিবেশনে এত জানাশোনা থাকা অবস্থাতেও এই একটা লেজে গোবরে অবস্থা আসলে করা গেল না, বা দেশের মধ্যেও যে পরিস্থিতিগুলোর কথা বলছিলেন, সরকারের গ্রিপ যে খুব কম, কন্ট্রোল যে খুব কম, দক্ষতা যোগ্যতা এই বিষয়গুলো যে খুব কম, সেটি একটা প্রতীয়মান হচ্ছে। তার উপরে যখন এরকম চাপ, তখন আসলে সামনের নির্বাচন আয়োজনটা কতটা ঠিকঠাক হবে। আপনিও বলছিলেন যে 45% মানুষের একটা জরিপে যেটি আসছে তাদের মতামত, সবগুলোর চাপ মিলিয়ে সামনে নির্বাচনটা ওই সেই পুরনো প্রশ্ন, হবে এই ফেব্রুয়ারিতে, হলে কেমন হবে? যদি হয় ফেব্রুয়ারিতে হবে, সেটা তো না। এই সরকার অধীনে যদি হয় তাহলে এটা ফেব্রুয়ারিতে হবে। অন্য সরকার আসলে আমি জানি না কখন হবে। আর ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেটা অনেক আহ নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আমি দেখি না, অনেক ভায়োলেন্ট হতে পারে। কারণ যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত হবে, ভোট কেন্দ্র দখলের রাজনীতির সাথে যুক্ত হবে, তারা সব বাইরে ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে ধরবে আমার মনে হয় না, কারণ পুলিশ এর মধ্যে আহ বার্তা পেয়ে গেছে বিএনপি হয়তো সরকার গঠন করতে যাচ্ছে। সেজন্য বিএনপি কে ওয়াক ওভার দিচ্ছে তারা সব জায়গায়। এবং নির্বাচন যতই ঘনিয়ে আসবে, হয়তো পুলিশ সেই ভূমিকাতেই থাকবে। সরকারি দলের না হয়েও বিএনপি সরকারি দল হিসাবে ট্রিটমেন্ট পাবে। আর এখানে সরকারি দল যেটা আছে এনসিপি, তাদের এমন কোনো শক্তি নাই যে তারা কোনো আসন থেকে একা ভাবে লড়ে আসবে, বা সারা দেশে এমন কোনো ইম্প্যাক্ট তারা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। আমি জানি না সামনের দিনগুলো তারা কি দেখিয়ে দেবে। এটার মানে সম্ভাবনা আমি খুবই কম দেখি আর কি। আর এনসিপি যে ইলেকশন হতে দেবে না যেটা বলছেন, সেটা তো একটু অগণতান্ত্রিক কথাবার্তা। আবার রাজনৈতিক বাকওয়াজ বক্তৃতার মধ্যে যদি আপনি ধরেন, রাজনীতিবিদরা তো এটা বলেই, আপনি তাদের বক্তৃতাকে কেন এত করে দিচ্ছেন? অন্য নেতারাও তো এরকম কথা বলতো, আগরুম বাগরুম। সে সময় তো এগুলো নিয়ে কথা বলেন নাই, তাদের যুক্তি। হ্যাঁ, কিন্তু যে কোনো ভাবেই হোক, তারা যে নির্বাচন হতে দেব না এই ধরনের কথা বলছে, সেটা নিঃসন্দেহে অগণতান্ত্রিক এবং এটা সমর্থনযোগ্য নয়। আবার আমি এনসিপি যে যে কারণে এটা বলতে চাই, যে শাপলা পাওয়ার, আজকেও দেখলাম আমি তারা বলছে যে লাল শাপলা কিংবা সাদা শাপলা যে কোনো একটা হুম। শাপলা দিতে হবে তাদেরকে। শাপলার উপর তাদের যদি এতই মানে এটা কি বলবো, আগ্রহ শাপলা নেওয়ার জন্য, সরকারেরই বা সমস্যা কি শাপলা দিলে? একদম। শাপলা যদি হ্যাঁ। সরকার তো এটা বলছে না যে শাপলা জাতীয় প্রতীক সেজন্য আমরা এটা দেব না। এবং কারণ আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবগুলোর ইয়েতে শাপলা আছে, মনোগ্রামে। তারা যদি বলে যে এটা সরকারি মনোগ্রামে খুব ভালো করে খোদাই করা আছে, তো আমরা এটা কাউকে দেব না, সেটা একটু যুক্তি দিক। কিন্তু না, আমাদের যে কয়টা আছে সেই তালিকায় এটা নেই, এটা কোনো হতে পারে না। তালিকায় নেই, আপনি আরেকটা নেন, অসুবিধা কি? হুম। তালিকায় তো দাড়িপাল্লাও ছিল না। দাড়িপাল্লাকে কয়েকদিন আগে আবার ইয়ে করে আনছেন না, আপনারা নিয়ে আসছেন না। তো এনসিপি কে সেই সুবিধা দিতে অসুবিধা কোথায়? এবং যদি অসুবিধা হয়ে থাকে, সেটা যথাযথ ব্যাখ্যা দিতে হবে, যাতে ওরা কনভিন্স হয়। ওদের ওরা 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 একটা রাজনৈতিক দল হিসেবে যখন আসছে, তাদেরও তো চাওয়া পাওয়ার বিষয় আছে। আপনি তো শুধু দেব না বললেও হয় না, এটা বুঝাতে হবে এবং জনগণকে বুঝাতে হবে যে এরা বাড়তি চাপ দিচ্ছে আমাদেরকে, এরা বাড়তি আবদার করতেছে, যেটা রাষ্ট্রের রীতিনীতির সঙ্গে বা নর্মসের সঙ্গে যাচ্ছে না, যে সেই জন্য আমরা এই প্রতীক দিচ্ছে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতীক তারা যদি চেয়ে থাকে, সরকার যদি সেটার সীমাবদ্ধতা না থাকে, দিতেই পারে এখানে। এই তো।